চলেন এবার আমরা একটা ইম্পর্টেন্ট আলাপে যাই। সেটা হলো আমার এতগুলা বাইক ছিল, বাইকগুলা আসলে কই গেল? বাইকগুলা কি সেল করে দিলাম না কি করলাম, বা বাইকগুলা কেন চালাই না? আর এদিকে একটা খাবার মোটামুটি বেশ পপুলার, সেটা হলো এই যে এটা খেতা পুরি। কি ফাটাই ফেলাইছেন? আমারটা ঠিকঠাক আছে। আর এখানে যেটা করতেছে আমাদের জীবন ভাইয়ের আবার আজকে একটু প্রেমেই করছে, বাংলায় যেটারে বলে। উনি ওনার বাইকের টায়ার চেঞ্জ করে ফেলবে, এমন না যে টায়ার ক্ষয় হয়েছে, টায়ারের ফটো সেশন চলতেছে। বিক্রেতা ক্রেতা ওই ধরেন টায়ার ধরেন। দেখা যায় তোমারে? সত্য আসলেই দেখা যায়? নাম কি তোমার? হ্যাঁ, নুরুন নবী। দেখা যায়, সবাইকে দেখা যায়। দেখেন কি একটা অবস্থা হয়েছে এইখানে। হচ্ছে আমাদের এদিকে ওই যে ওই পাশের রোডটা বন্ধ, কাজ হইতেছে ওই পর্যন্ত। অ্যান্ড রোড বন্ধ হওয়ার সাথে সাথে বাজার এখানে বেড়ে গেছে। লেবুর দোকান, শাকসবজির দোকানটাই বেশি হয়েছে। ওইখানে আরেকটা কি যেন হয়েছে, অ্যান্ড বেগুন আলু সব কিছুই। ও বেগুন নিয়ে একটা মজার কাহিনী হয়েছে, দাঁড়ান আপনাদেরকে একটা মজার কাহিনী শোনাই। বাইকটারে ঘুরায় নিস। এখন মজা হয়েছে, এই দিক দিয়ে আমরা চলাফেরা করতে পারি একদম নিশ্চিন্তে, কোনো জ্যাম থাকে না, কিছু না। আমাদের একটা বিড়াল আছে, আমাদের বিড়ালটার নাম হচ্ছে পিকে। দেখাবো না একদিন, দেখাইছি এর আগেও, বাট নাম বলছি কিনা আমার ঠিক খেয়াল নাই। ওই পিকের সারা বডি হচ্ছে সাদা, চুলের উপরে মানে মাথার উপরে, ওরে ভাই কি একটা অবস্থা, মনে হইতেছে যুদ্ধ বিধ্বস্ত এলাকা। যেটা বলতেছিলাম, সাদার মধ্যে মাথার উপরে একটা কান, আর মাথার উপরে অল্প একটু জায়গা হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড লেজটা হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড লেজের সাইজটা বেগুনের মতো। এখন হঠাৎ আমাদের দোতলায়, মানে আমার আপু থাকে যে দোতলায় তো সাদা মোজাইক, আমাদের আগের বিল্ডিং, মোজাইকের মধ্যে একটা বেগুন পড়ে আছে। অ্যান্ড আপু হঠাৎ করে ওইটা দেখে আপু ভাবছে কি যে পিকে মনে হয় মারামারি করে ওর লেজ ছিঁড়ে ওইখানে পড়ে আছে সম্পূর্ণটা, মানে উনি ভয় পেয়ে গেছিল। পরে বলতেছে যে বেগুন পড়ে আছে, মানে ফ্রিজ থেকে হয়তো পড়ছে, অ্যান্ড ওইটাতে দেখা ভাবছে যে পিকের লেজ মনে হয় পড়ে আছে। কি একটা দুর্বিষহ ভয়ঙ্কর একটা অবস্থা, বুঝতে পারেন? ও এইখানে তো বিশাল লাইন লাগছে অটোর। আজানের টাইমটা, আজান দিয়ে দিচ্ছেন, আমাদের টাইম হয়ে গেছে। আমি তাহলে একটু পরে আসতেছি আবার আপনাদের সাথে। ওকে চলেন এবার লেটস টক অ্যাবাউট অন্য কোনো এপিবিএন সুপার শপ। এই সুপার শপটায় যাবো বললেও যাওয়া হয় না। এটার ম্যানেজার যে ছিল আগে এপিবিএন এর, পুলিশ ভাইটা হলো আমার সাবস্ক্রাইবার ছিল। একদিন রাস্তায় দেখা হয়েছিল, অ্যান্ড বলছিল যে এখানের ম্যানেজার উনি, যাওয়ার জন্য, বাট যাওয়ার সুযোগই হচ্ছে না। অ্যান্ড এই রোডটা হওয়াতে আমার জন্য আরও ভালো হয়েছে। আমি দেখছেন কি রোড খুঁজে বের করি, যে রোডের মধ্যে শুধু আমিই চলাফেরা করি আর অন্য কেউ চলাফেরা করে না। এই সমস্ত রাস্তাগুলো হওয়াতে আমার জন্য ভালোই হয়েছে, আমি আস্তে আস্তে টুকটুক করে যেতে পারি। আর গরমের পরিমাণটা এমন বেশি বাড়ছে, গরমের কারণে দেখেন আমি কিন্তু আজকে ফুল হাতা বা স্লিপ টিপ কোনো কিছুই পরি নাই, উইন্ড ব্রেকারও পরি নাই। এত গরম যে কোনো কিছু পরতে ইচ্ছা হইতেছে না, পুরাই একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যেতেছে অবস্থা। আমি নর্মালি হাতটা ঢেকে রাখি যাতে হাত কালো না হয়, বাট এখন এই কালোর চিন্তা করে লাভ নাই। আর কালোর সাথে সাথে আরেকটা ব্যাপার আছে, আপনাদের হয় কি না জানি না, সানবার্ন হইলে আমার প্রচণ্ড চুলকায় হাত, অ্যান্ড এই ডাস্ট অ্যালার্জি থেকে আমার হাত চুলকায়, রোদ টোদ লাগলে লাল হয়ে যায়, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া মনে হয় লাগে, এই জন্য আরও হাতটা একদম লাল হয়ে যায়। ওই জিনিসটা খুব অসহ্যকর, মানে রাতে চুলকায় কিরকম লাগে, আর কালো হয়ে গেলে দেখতে তো বাজে লাগে। দেখার ব্যাপারটা না হয় মেনে নিলাম, চুলকানোর ব্যাপারটা খুব কষ্টের। ওরে এখানে দেখি এখনো আজান দেয়। আচ্ছা চলেন মেইন রোডে উঠি, তারপরে বলি কই যাচ্ছি, কি কাহিনী কিচ্ছা। মাগরিবের আজানের পরে রাস্তাঘাট আজকে এত ফাঁকা, মনে হইতেছে যে ইফতার হইতেছে, এরকম একটা ব্যাপার। ঈদ চলে গেছে সেই কবে, কোরবানির ঈদ চলে আসতেছে, আর ইফতার একটা ফিল আছে আজকে। বুঝলাম না রাস্তাঘাট এত ফাঁকা কেন। আসলে এই নিচটা মাঝে মধ্যে এরকম ফাঁকা থাকে, কারণ সবাই উপরে দিয়ে যায়, নিচের রাস্তাটা পুরাই ফাঁকা থাকে। অ্যান্ড দিনের সবচেয়ে প্রিয় মুহূর্তটা হচ্ছে এখন, যেটা শীতের দিনে আমার হয়, এই টাইমে আমার ভিডিও শুরু হয়, কারণ শীতের দিনে হচ্ছে দিন ছোট। কালকে তো আমি শেষ রাতে আসছি হচ্ছে সিরাজগঞ্জ থেকে, আসার পর এমন টায়ার্ড লাগছে, এমন ঘুমাইছি। সকালে আবার আমি যেই রুমে থাকি ওই রুমের বাথরুমটাই মা ধোয়ানোর জন্য একটা মানুষ আনছে, সে ওইটারে মানে একটু ক্লিন করতেছিল, ধুয়ে দিতেছিল আর কি, মূলত ক্লিন তো আমরাই রাখি। অ্যান্ড ওইটার আওয়াজে মানে বালতি টালতি যেমনি বাইরাইতেছিল, দাম দাম দাম, মনে হইতেছে যে ব্যান্ডের কোনো মেটালিকার কনসার্ট চলতেছে। এই বাসটা যদি থাকতো তাহলে স্মোকের অভাবটাও পূরণ হয়ে যেত। যাক, যেটা বলতেছিলাম, ওই আওয়াজে উঠে গেছি। তারপর আবার শুভ ভাই ফোন দিল একটা ব্যাপারে, ওইটার ব্যাপারে কথা টথা সব কিছু মিলায় ঘুমাইতে পারি নাই। আর না ঘুমাইতে পারে আবার ঘুমাইছি, আর গরমে আবার কষ্ট হয়েছে, আবার ঘুমাইতে পারি নাই, আর আবার ঘুমাইছি। এই করতে করতে আসলে ঘুম থেকেই উঠছি 4:30 5টা। তারপরে শাওয়ার নিয়ে দেন দাড়ি উল্টা পাল্টা বড় হয়ে গেছিলো, দাড়িগুলাকে একটু সাইজ করলাম। তারপরে এই যে এখন বের হইলাম, অ্যান্ড আমার যাইতে হবে এখন বাইক পট্টিতে।
উত্তরার বাইক মার্কেট যেটা ওই যে আমাদের অটো কিং যেখানে, মানে এটারে কি বলে, মাস্কেট প্লাজার পেছনে বিজিবি মার্কেট, যেটা গাড়ি বা বাইকের মার্কেট, ওইটা এখনো পর্যন্ত বাইক পট্টি বলা যেতেছে না, কারণ বাইকের দোকান পুরোটা না, বা বাইকের দোকান যতগুলাই হয়েছে মোটামুটি সব চাহিদা কিন্তু পূরণ করতে পারতেছে না উত্তরার। আসলে উত্তরার বাইক পট্টিটাও আর একটু বড় হওয়া উচিত, কিন্তু আশপাশের মধ্যে বংশালের পরে যদি বলেন, মিরপুর 10 নম্বর বাইক পট্টিটা একটা বড় জায়গা দখল করে আছে বাংলাদেশের, মানে বড় ভূমিকা পালন করতেছে বাংলাদেশের বাইকারদের জন্য। যে কোনো জিনিস লাগলে আপনি ওখানে পাবেন, বা না পাইলেও ওরা সোর্স করে কোনোভাবে ওইটা আপনাকে ম্যানেজ করে দিবে, এই হলো ব্যাপারটা। তো ওইদিকেই যাইতেছি আসলে, ওইদিকে একটা ছোট্ট কাজও আছে, শুভ হয়ে আসতেছে। ওনার বাইকের যেন কি একটা ঝামেলা আছে স্টিকারে না কি বললো, আর বাইকের স্টিকার যে কি দাম ভাই, একটা ইন্দোনেশিয়ান যদি সিবিআর হয় সেইটার নাকি বাইকের স্টিকারের দাম নর্মালি 7,000 টাকা বিক্রি হয়, জাস্ট স্টিকার। আর যদি না থাকে কারো স্টকে, সেই ক্ষেত্রে নাকি আরো বেশি দামে বিক্রি হয়। আর 15 স্টিকারও নাকি ওই ছোট্ট ছোট্ট কয়েকটা স্টিকারই অনেক হাজার হাজার টাকা দাম। স্টিকার যে এত দাম ভাই, আমার এটা আইডিয়া ছিল না, অনেক দাম। দেখছেন কি সুন্দর পরিবেশ, রোডটা ডুবে যাওয়ার পর হ্যাভি একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার হয়, বাট আগামী আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আবার এই ঠান্ডা ভাবটা চলে যাবে, আবার একটা দুর্বিষহ গরম পড়বে, এই হলো অবস্থা। অ্যান্ড এই যে এতটুকু স্পিডে চালাইতেছি, আজকে কিন্তু আমি স্লো বাইক চালাইতেছি, এতেই আমার হাত চুলকানো শুরু হয়ে গেছে, অ্যান্ড কেমন কেমন যেন লাগতেছে। এই একটা সমস্যা, আমি এই সরাসরি বাইকের বাতাস হাতে লাগলে আমার হাত চুলকায় এবং কালো হয়ে যায়। কি সুন্দর সুন্দর সাদা সাদা হাতগুলা আজকে এইভাবে খোলা বের হইলাম, এটা একটা কাজ করলা তুমি রানা। হেই এয়ারপোর্ট রোডে এই যে নতুন লাইট লাগাইছে, কিন্তু এখনো পর্যন্ত লাইন দেওয়া হয় নাই। বাট কথা হচ্ছে কয়দিন টিকবে এই লাইট? এগুলা তো এর আগেও লাগাইছিল, কিন্তু চুরি হয়ে যায়। আরে লাগাইছে এগুলাই তো বাঁকা বাঁকা হয়ে রয়েছে, কিরকম সোজা হয় নাই। এগুলো আরো স্ট্রং দেওয়া উচিত, আর এই রোডে 1-2টা গার্ড দেওয়া উচিত, যে এগুলা ভাঙলে যাতে তার অন্য কিছু ভাঙ্গা দেয়। এগুলা চুরি হয়ে যায়, একটা সমস্যা। বাস স্ট্যান্ডে অনেক লাইট লাগাইছে, তো এগুলো জ্বললে হ্যাভি সুন্দর লাগবে। তবে এই লাইট লাগাইলে আবার ভয়ও লাগে, এই সমস্ত লাইটের কারণে লোডশেডিং বেড়ে যায়, এই একটা শহরের জন্য প্রবলেম হয়ে যায়। ঢাকায় তো আমরা লোডশেডিং বুঝি না। রাজশাহী যে গেছিলাম, রাজশাহী মানুষজন একটা কথা বললো যে রাজশাহীতেও যে এত লাইটিং করছে, ওইটা করাতে রাজশাহী অনেকেই হ্যাপি না, কারণ হচ্ছে লোডশেডিং বেশি হয় এখন। আগে যখন লাইট ছিল না তখন কারেন্ট কম যেত, এরকমটা বললো আর কি, যাদের সাথে আমার কথা হয়েছে তারা। আর সিরাজগঞ্জ নিয়ে আর কিছু বলার আছে? সিরাজগঞ্জ ট্যুর তো করে আসলাম, আমি আবার আসবো সিরাজগঞ্জ, এটাই সিরাজগঞ্জ নিয়ে বলার। অ্যান্ড সাইডে কি মার্কেট হয়ে গেছে রে, এদিক দিয়ে তো রেগুলার স্পিডে চালায় চলে যায়, ডানে বায়ে খেয়াল করা হয় না। আজকে আস্তে আস্তে যাইতেছি, অনেক কিছু চোখে পড়তেছে। চলেন, আরও অনেক কিছু ইনশাআল্লাহ সামনে চোখে পড়বে। অ্যান্ড আস্তে আস্তে ভালোই অন্ধকার হয়ে যাইতেছে, আকাশের আলো কমতেছে, আর নিচের আলোগুলো একটু বেশি বেশি লাগতেছে এখন। চলেন এবার আমরা একটা ইম্পর্টেন্ট আলাপে যাই, সেটা হলো আমার এতগুলা বাইক ছিল, বাইকগুলা আসলে কই গেল? বাইকগুলা কি সেল করে দিলাম না কি করলাম, বা বাইকগুলা কেন চালাই না? আমার এই প্রশ্নটা অনেক বেশি আসে যে ভাই একটা বাইকই বেশি দেখতেছি, অন্য বাইকগুলা কেন দেখি না? ভাই 4V'র ভিডিও চাই, বা MT-15 ভিডিও চাই, বা R15 ভিডিও চাই। সিবিআর নিয়ে যদিও আমার চ্যানেলে কেউ বলে না যে ভাই সিবিআর ভিডিও চাই, এই কারণটা আমি বুঝি না। সিবিআর এত ভালো একটা বাইক, কিন্তু এটার ভিডিও কেউ দেখতে চায় না, এটার কারণ কি জানি না আমি। আচ্ছা এবার আসেন মেইন কথায় আসি, সেটা হলো আমি 4V বিক্রি করছি, এটা তো ভিডিওতে বলছি। সিবিআর বিক্রি করছি, এটাও ভিডিওতে বলছি। মোটামুটি এর আগে MT বা যা ছিল সবই বিক্রি করে দিছি, এক্সচেঞ্জ করতে 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 এখন আমার কাছে সত্যি কথা বাইক নাই। তাহলে কই গেল এই বাইক? আমি বাইক আসলে বিক্রি করে দিছি পরিচিতর মধ্যে, প্লাস আরিফ ভাইয়ের ওখানে বিএসবি মার্টে, কোনো না কোনোভাবে আমি সবগুলো বাইকই বিক্রি করে দিছি। কারণ হচ্ছে আমার একটা ব্যাপার ছিল যে হায়ার সিসি আসলে আমি ফার্স্ট লটে একটা ভালো বাইক কিনবো, কিন্তু আমাদের দেশে হায়ার সিসি যেগুলা ঢুকলো, এক হলো পালসার, 2 হলো হিরো কারিজমা, যেগুলার প্রতি আমার ওই রকম ইন্টারেস্ট নাই, যে ওইগুলা যে টাকাটা আমি কালেক্ট করছি সবগুলা বাইক সেল করে, ওই টাকা দিয়ে কারিজমা বা পালসার N250 কেনার মতো আমি মনে করতেছি না আসলে এটা অত জরুরি কিছু। বাট হ্যাঁ, সামনে যে বাইকগুলো আসবে ওইখান থেকে আমার সিলেকশনে কিছু বাইক আছে, ওইগুলো কেনার জন্য মূলত আমি আগের বাইকগুলো সেল করে দিচ্ছি। কারণ আগের যে বাইকগুলো আছে আমার ধারণা ছিল, আপনারা তো আমার নিজের লোক, আপনাদেরকে বলতে লজ্জা নাই, আমার ধারণা ছিল হায়ার সিসি বাইক আসলে আগের বাইকগুলোর দাম পড়ে যাবে বা কিছুটা কমতে পারে। এই জন্য আমি ওই টাইমে বাইকগুলো সেল করে টাকাগুলো ক্যাশ করে রাখছি, যে নতুন বাইক আসলে নতুনটা কিনবো। কিন্তু হয়েছে তার বিপরীত, কারণ হাই আর সিসি যেগুলো একটু বেশি সিসি আমাদের এখনকার পারমিশনের চেয়ে, সেই বাইকগুলো অ্যাভেলেবেল চালাবে না। এটা নিয়েও আমি ভিডিও বানাইছি যে অ্যাভেলেবেল মানুষ ওই বাইকগুলো চালাবে না, কারণ হচ্ছে ওইগুলাতে তেল বেশি খাবে,
ওইগুলাতে মেনটেনেন্সে টাকা বেশি যাবে, এই কারণে ওইগুলো অত অ্যাভেলেবেল হবে না। এই জন্য সার্বিক দিক বিবেচনা এবং সব বাইক আসতেছেও না। দেখা গেছে এখনকার যে বাংলাদেশের মার্কেটের বাইকগুলো আছে এগুলোর দাম বেড়ে গেছে, অ্যান্ড বেড়ে যাওয়াতে আমার এমন হয়েছে যে আমি যে দামে বাইক বিক্রি করছি, আমি যদি এখন বিক্রি করতাম আমি আরও হাই প্রাইসে বাইক সেল করতে পারতাম। বাট ওটা নিয়ে আমার বিন্দু পরিমাণ আফসোস নাই, আমি টাকা ক্যাশ করে রাখছি যখন যে অবস্থায় ছিল ওই অবস্থায়। কিন্তু বাইক আসতেছে না ভাই, বাইক না আসলে আমি কিনবো কি বলেন? আপনাদের কি নিয়ে ভিডিও দেখাবো? এখন আগের যে বাইকগুলো আমি চালাইছি ওইগুলা মোটামুটি সব বাইকই বাংলাদেশের 150 সিসি সেগমেন্টের, 150 সিসি সেগমেন্টের সব বাইকই আমার চালানো হয়ে গেছে বলতে গেলে। এখন একই বাইকের ভিডিও রিপিট করতে আমার নিজেরও ভালো লাগতেছে না, অ্যান্ড রেগুলার আমার কাছে যদি বাইকটা থাকে তাহলে রেগুলার লাইফে বাইকটা ইউজ করা যায়। কিন্তু যেহেতু আমার কাছে বাইক নাই, আবার যেহেতু আমার সাথে সাওয়ারি বলেন, বিএসবি বলেন, রোড পাওয়ার বলেন বা মোটামুটি সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোর সাথে সম্পর্ক ভালো, আমি যে কোনো বাইকই নিয়ে চালাইতে পারি। এখন আমি চাইলেই চালাইতে পারি, কিন্তু কি বলবো ওই বাইক নিয়ে? রেগুলার লাইফে থাকলে ওই বাইকটা ইউজ করলে বিভিন্নভাবে ওইটারে ইউজ করা যায়, বাট হুট করে একটা বাইক নিয়ে সেই আগের কথাই যদি আবার রিপিট করা হয়, এটাও আমার ভালো লাগতেছে না। এই কারণে দেখা যেতেছে যেহেতু আমি একজন ডেইলি লাইফ ব্লগার, আমি প্রত্যেক দিনের জীবনের কর্মকাণ্ডগুলোই আপনাদের সাথে শেয়ার করি, অ্যান্ড রেগুলার লাইফে আমার এই বাইকটা ইউজ হইতেছে, এই জন্য এটার ভিডিওই বেশি দেখতেছেন। তারপরে আমি ট্রাই করব এর মধ্যে বাইক নেওয়ার জন্য, অ্যান্ড আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ নতুন কিছু বাইক আসতেছে, যেগুলোর মধ্যে একটা দুইটা আমারও চয়েস লিস্টে আছে। আশা রাখি ওইগুলা নিয়ে আপনাদের সাথেও ভিডিওতে নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো, এটা আমিও আশা রাখতেছি। সত্যি কথা, বাংলাদেশের এখন অবস্থাটা এরকম, অর্থনৈতিক অবস্থা প্লাস সব মিলা এখন আভিজাত্য দেখানোর মতো অবস্থা নাই। আমরা সবাই কিন্তু যে যতই পার্টে থাকি না কেন, সবার ভেতরে একটা ভয় আছে যে আসলে সামনে কি হবে বা কি করা যায় বা কিভাবে ইনকাম সোর্স বাড়ানো যায়। কারণ যেই লাইফে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা কিন্তু খরচ কমাইতে পারবো না, আমাদের আয় বাড়াইতে হবে। তো সেই জন্য আমরা আসলে একটু টেনশনেই আছি, লাইফটাই এরকম, প্রতি মুহূর্তে টেনশন বাড়বে, এই হলো অবস্থা। যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছু বললাম, অ্যান্ড মেইন কাহিনী এটাই, আমি বাইক কিনতে পারতেছি না, এই জন্য এই বাইকটা নিয়ে ভিডিও করতেছি। যারা শুধুমাত্র বাইকের জন্য আমার ভিডিও দেখেন তারা একটু হতাশ হবেন এখন যে হ্যাঁ নতুন নতুন বাইক দেখতে পারতেছি না, বাট যারা আমার ভিডিও পছন্দ করেন, বাইকটা জাস্ট একটা অবজেক্ট মনে করেন, তাদের জন্য মনে হয় এটা কোনো ইস্যু না। অ্যান্ড জিক্সার চালাইতেছি এখন, সামনে হয়তো জিক্সার নাও চালাইতে পারি, অন্য কোনো বাইকও চালাইতে পারি, বাট আপনারা তো আছেন, মানে আপনারাই আমার শক্তি, আপনারাই আমার বল। অ্যান্ড এই তো স্মাইল। শীতের দিনে ভরসা রাখা যায়, কি বলি, গরমের দিনে ভরসা রাখা যায় একমাত্র এটার উপরে, লেমন মিন্ট। আমি একটা নিচ্ছি, আন ভাই শুরু করে দিচ্ছে। আর এদিকে একটা খাবার মোটামুটি বেশ পপুলার, সেটা হলো এই যে এটা খেতা পুরি। কি ফাটাই ফেলাইছেন? আমারটা ঠিকঠাক আছে, লেমন মিন্ট। বাইক রাখছি ওইখানে, বাইক পট্টিতে আমরা লেমন মিন্ট খাই। ভাই খেতা পুরি বেশ পপুলার এই এলাকায়, অনেক খাবারের দোকানও হয়েছে এখানে। বাইক পট্টির মধ্যে আমি ভাবছিলাম খালি বাইকেরই দোকান। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এখন দেখি খাবারের দোকানও আছে এখানে, খেতা পুরি এই সেই, তারপরে এদিকে কি পুরি, রুটি, এখানে আবার বিসমিল্লাহ ঝাল বিতান আছে একটা। বাইকের কাজ যারা করাইতে আসে তাদের তো আসলে খাওয়া দাওয়া করতে হয়, এই কারণে খাবারের বেশ কিছু দোকানপাটও হয়ে গেছে। আচ্ছা চলেন, আমাদের এদিকের কাজ শেষ, ভাইয়ের একটা জিনিস দরকার ছিল, ওইটা কিনেও ফেলছে, অ্যান্ড এখন আমরা এদিক থেকে তাহলে বের। এই ভাইয়া কি অবস্থা? নওগাঁর এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল, শুভ ভাইদের বাড়িতে, বাড়ির পাশেই মনে হয় ওনাদের বাড়ি, মানে একই জায়গা নওগাঁরই। অ্যান্ড একটু আড্ডা দিলাম, কথাবার্তা বললাম, অ্যান্ড ভাইরে বললাম যে উনি নাকি আমার সাথে দেখা করার জন্য অনেকদিন ধরেই মানে খোঁজাখুঁজি করতেছে। আমি বললাম আমার অ্যাড্রেস তো জানেনি সবাই, হয় রোড পাওয়ারের দিকে বা মোটো অটোর দিকে, এইদিকেই বসা হয় বেশিরভাগ সময়, আসলেই দেখা হয়ে যাবে। জুস অফার করছিল, বাট জুস তো আমরা খেয়ে ফেলছি, অ্যান্ড জুস খেয়ে বেশ রিফ্রেশিং একটা ব্যাপার কাজ করতেছে ভেতরে। চলেন এবার একটু এসিতে গিয়ে বসার চিন্তা ভাবনা করি, কারণ আর এই গরম নিতে ইচ্ছা হইতেছে না। এই বছর গরমটা একটু বেশি জ্বালাপোড়া করতেছে ভাই, কাজের চাপে সবকিছু উল্টাপাল্টা হয়ে যেতেছে। দেখেন আমি ল্যাপটপ ক্যারি করতেছি, এডিট করতেছিলাম এখানে বৈশা, এন্ড আমার একজন একটা হালিম বিশেষ পদ্ধতিতে হালিম খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এটার মধ্যে পলিথিন দিয়ে তার মধ্যে হালিম রাখা হয়েছে, মাঝে মধ্যে পলিথিন নিচে চলে যায়, দেন তবলার মতো টান দিয়ে এটা আবার ঠিক করতে হয়। আর চামচটা বানায় দিচ্ছে, দেখেন না, এটা হলো চামচ, এটা দিয়ে খাইতে হইতেছে। ক্রিয়েটিভ মানুষটা এই যে, আরে কি লজ্জা, চেহারাই দেখাইতে পারতেছে না লজ্জায়। জীবন ভাই আসছে অনেকদিন পর আজকে, তারপর হচ্ছে শোভাই আছে এখানে হাফ প্যান্ট পরে, কারণ গরমে সবার শরম নষ্ট হয়ে গেছে। ভাই খুব চিন্তিত, ভাইয়ের নতুন বাইক আসতেছে, কোন জায়গা থেকে যেন ওইটা আনতে গেছে। এক বাইক যেটা বুকিং দিছে, একটা হট আইটেম বাইক সে বুকিং দিছে, সেই বাইক আসতে আসতে আরো দুইটা নতুন ওই বাইকই পায়ে গেছে, দুইটা না একটা, মানে যখন পায় তখন অনেক পায়। আর কেউ হালিম খাবে না, আমি এখন হালিম খাই যে এটা দিয়ে এইভাবে।
খারাপ না, হালিম মজাই লাগে, সেটা যে চামচ দিয়ে খাওয়া হোক না কেন। এই যে হয়েছে, এই যে হলো অস্ত্র ভাইয়ের নতুন বাইক একটা চলে আসছে এখানে অলরেডি, এখানে তো বাকিগুলো আছে। আর এখানে যেটা করতেছে আমাদের জীবন ভাইয়ের আবার আজকে একটু পেনেই করছে বাংলায় যেটারে বলে, উনি ওনার বাইকের টায়ার চেঞ্জ করে ফেলবে। এমন না যে টায়ার ক্ষয় হয়েছে, কিন্তু ওনার থার্ড পার্টি মানে কি বলে আফটার মার্কেট টায়ার লাগানোর ইচ্ছা হয়েছে। কি টায়ার লাগাবেন জানো? অ্যাপোলো লাগায় দেখবে, H1 না S1 কি যেন একটা, এগুলো একটা লাগায় দেখবে কি অবস্থা। চলেন যাই, ওনার টায়ারটা চেঞ্জ করে দিই। কি হয়েছে? ভালো লাগলে থাকবে, নাহলে আবার চেঞ্জ হয়ে যাবে। টায়ারের ফটো সেশন চলতেছে, বিক্রেতা ক্রেতা। ওই ধরেন টায়ার ধরেন। সেম সাইজই লাগানো হয়েছে, 130, 70, 17 দামও লেখা আছে এখানে, বর্তমান মার্কেটের দাম এটা। এগুলো S1 টায়ার বলে অ্যাপোলোর। দেখা যাক এটা লাগানোর পরে কেমন কি। আসার পরে এই যে এখানে অলরেডি আমরা ওই দোকানে চলে আসছি যেখানে এটা চেঞ্জ হবে। অ্যান্ড এই ঘটনার পর আমাদের আজকে আর তেমন কোনো কাজ টাজ নাই, গরমের মধ্যে এই অল্প কিছু কাজ সারছি, এতে টায়ার্ড লাগতেছে। শেষ করি এটা, তারপরে এর মধ্যে তো খালি খেয়ে নিছি, পুরা টুদাও নাই, রিল্যাক্স আছি এইবার। যতই রিল্যাক্স আছি বলি আর যাই করে, রিল্যাক্স কি আর থাকা যায় গরমে? আসলে রিল্যাক্স থাকার কোনো ওয়েই নাই। পরে বাসায় চলে আসছি, টায়ার চেঞ্জ করে সব কিছু করে এবার ভিডিও থেকে বিদায় নেই। বিদায় নিয়েই পানিতে একটা ডুব দিব, মানে গোসল করতে যাব। গরম লাগে, প্রচুর গরম লাগতেছে। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানায়েন কে অ্যাপোলো টায়ার ইউজ করেন, জানায়েন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। তাহলে আজকের মতো খোদা হাফেজ, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boy.